গতকাল 22শে ডিসেম্বর বাঁকুড়া খ্রিস্টান কলেজের প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বৃহৎ জব ফেয়ার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের মতো এবছরও যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী উপস্থিত হন এই জব ফেয়ারে। তাদের মধ্যে ছিলেন আইটিআই, ডিপ্লোমা, ভোকেশনাল স্কিল ও উৎকর্ষ বাংলা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীরা। নিজেদের যোগ্যতা অনুযায়ী কাজের খোঁজে সকলে অংশ নেন নিয়োগ প্রক্রিয়ায়। প্রায় 78টি বিভিন্ন সংস্থা এই জব ফেয়ারে অংশ নেয় এবং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালায়। আজকে যেটা হচ্ছে এটা হচ্ছে জব ফেয়ার। তো এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হয়েছে, যেখানে অনেক যারা বাঁকুড়াতে টাউনে যারা বিভিন্ন রকম ট্রেনিং করেছে এবং যারা এখনও চাকরি পায়নি বা হয়তো চাকরির জন্য চেষ্টা করছে, সেই সমস্ত ছেলেমেয়েদেরকে আমরা একই জায়গায় বাঁকুড়া খ্রিস্টান কলেজে এখানে রেডি করেছি এবং সেখানে একই ছাদের তলাতে আমরা প্রায় 78টা কোম্পানিকে নিয়ে এসেছি এবং সেই কোম্পানিগুলোতে তারা ইন্টারভিউ দেবে। তাতে সুবিধা হচ্ছে ছেলেদেরকে বাইরে যেতে হচ্ছে না, তারা এখানে এসে ইন্টারভিউ দিতে সুযোগ পাচ্ছে এবং কোম্পানিও তাদের ছেলে পেয়ে যাচ্ছে, নিজের মতো করে দেখে নিচ্ছে। এই হিসাবে এই জব ফেয়ারটাকে করা হয়েছে আয়োজন বাঁকুড়া খ্রিস্টান কলেজে। আচ্ছা, এখানে প্রসেস হচ্ছে যে যারা উৎকর্ষ বাংলাতে ট্রেনিং করেছে তারাই কিন্তু এখানে উৎকর্ষ বাংলা বা ভোকেশনাল ট্রেনিং করেছে বা আইটিআই করেছে, তারাই কিন্তু এখানে একমাত্র ইন্টারভিউ দিতে পারবে এবং তাদেরকে আগের থেকে রেজিস্টার করতে হবে অনলাইন প্রসেসে। যে যেখানে করেছে সেইখান থেকে তাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইনে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তাকে সিস্টেমে দেখাবে যে কোন ইন্টারভিউটা সে নিজে সিলেক্ট করতে পারবে যে কোন ইন্টারভিউটা সে দেবে। সেখানে সিলেক্ট করলেই তাকে প্রত্যেকটা রুমে আমাদের প্রত্যেকটা কোম্পানির লোক বসেছে এবং সেখানে ইন্টারভিউ নিচ্ছে। তার যে মনে হবে যেই কোম্পানিতে সে ইন্টারভিউ দেবে সেই কোম্পানিতে সে স্ক্যান করলেই ইন্টারভিউ দিতে পারবে। তো দিতে চায় বাইরে থেকে কোনো রকম কোনো কোর্স না করে, তাহলে কি তারা এন্ট্রি করতে পারে? বাইরে থেকে এই মুহূর্তে পারে না। বাইরে থেকে মানে যারা এখানে ট্রেনিং করেছে উৎকর্ষ বাংলা বা যেই উৎকর্ষ বাংলা বা আইটিআই বা ভোকেশনাল ট্রেনিং যারা করে তারাই এই মুহূর্তে দিতে পারে, কিন্তু বাইরের ছেলেদের জন্য আমি বলবো যে যারা বাইরেতে মনে হচ্ছে জবের দরকার তারা আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারে। আমাদের অফিস চাঁদমারিডাঙ্গাতে ক্লাসিক রেস্টুরেন্টের সামনে ইউথ স্কিল একাডেমি, এখানে এসে যোগাযোগ করলে আমরা তাদের ব্যবস্থা কিছু করে দেবো। আমার নাম তপন কুমার মাল, আমি 12,000 সম্মিলনী চাঁদাই হাই মাদ্রাসা বড়জোড়া থেকে এসেছি। ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে ওদের একটু হেল্প এবং সাহায্যের জন্য আমি এসেছি এখানে। আচ্ছা, এখানে কি পারপাসে এসছেন, কী রকম হেল্প? জব ফেয়ারে ওদের যে বিভিন্ন কোম্পানির মধ্যে দিয়ে যে নিয়োগ, সেইটা যাতে ওরা সহায়তা পায়, কিছু পেপারস ওয়ার্ক এবং যে সমস্ত কোম্পানির সাথে যাদের কথোপকথন এবং তাদের যে মিট, সেটা আমি করে দেওয়ার জন্য ওদের সহায়তার একজন স্যার হিসেবে আমি এসেছি এবং এই জব ফেয়ারের উদ্যোগটা যথেষ্ট ভালো। যাই হোক, ছেলেমেয়েরা কিছু পরিমাণে হলেও যে সমস্ত পরিষেবা পাচ্ছে, সেটা একটা এই বর্তমান বাজারের দিনে সেটা অবশ্যই তাদের পক্ষে শুভ এবং মঙ্গলদায়ক। আচ্ছা, আপনার সাথে কতজন এসেছে? আমার সাথে এসছে ওরা মোট 8 জন এসছে, একজন এখনও পৌঁছাতে পারেনি, 7 জন অ্যাট প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, আগেও কি আপনি এখানে এসেছিলেন? না, এই ধরনের জব ফেয়ারে আমাদের অন্যান্য স্যাররা গেছিলো, বড়জোড়াতে হয়েছিল, কেজি ইঞ্জিনিয়ারিং হয়েছিল, অন্যান্য স্যাররা গেছিলেন স্কুলের পক্ষ থেকে। আজকে আমি স্কুলের পক্ষ থেকে বাঁকুড়া খ্রিস্টান কলেজে এসে উপনীত হয়েছি। যারা বাংলার মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাকে বাস্তবে রূপ দিতে চাইছেন, যারা বাঁকুড়ায় শিল্প করে বাঁকুড়ার বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করছেন, আমি সংসদ হিসাবে তাদের প্রত্যেকটি আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার। খ্রিস্টান কলেজের গোটা পরিমণ্ডল সাজানো হয়েছিল আধুনিক ও প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায়। স্ক্যানার পদ্ধতির মাধ্যমে চাকরি প্রার্থীরা সহজেই নিজেদের নাম রেজিস্ট্রেশন করেন এবং নির্দিষ্ট সংস্থার কাছে ইন্টারভিউ দেন। চাকরি প্রার্থীদের কথায় এক জায়গায় এত সংস্থার উপস্থিতি এবং সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক। নিজের পছন্দমতো কাজ বেছে নেওয়ার সুযোগ পেয়ে খুশি যুব সমাজ।